এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে আর এখানে হচ্ছে কম স্টিম দিয়ে রেখেছি, আমার অলমোস্ট হয়ে গেছে। তো সোয়াবিন আলু দিয়ে রান্না করেছি, একদম মাংস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করেছি। হ্যাঁ, প্রথমে সোয়াবিনগুলিকে ভিজিয়ে ভালো করে ধুয়ে চিপে একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে তারপর মশলাপাতি সব একসাথে মেখে তারপর পেঁয়াজ ফোড়ন দিয়ে মাংসের মধ্যে যা যা মশলা থাকে সব একসাথে দিয়ে, হ্যাঁ, আমি শুধু জিরা আর ধনে দিইনি, কারণ এটা আমি ডাইরেক্ট করে নামানোর সময় দিয়েছি। আর ঘি গরম মশলা দিয়েছি আর একটু হালকা চিনি দিয়েছি, চিনিটা অপশনাল আপনাদের। ঘি গরম মশলা দিয়েছি, দিয়ে এইভাবে আমি এখন নামিয়ে একদম চুলার আঁচটাকে লোতে করে দিয়েছি। ঢাকনাটা এতক্ষণ ঢাকনাতে ছিল, তো এখন আমি বন্ধ করে দেবো চুলাটাকে। তো আমার এখানে সয়াবিন তরকারি হয়ে গেছে, যে একদম পুরো মাংসের মতো রান্না করেছি। তো আমার আজকের মেনু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আর রান্না করেছি এখানে আমের চাটনি, আমের টকও আমার রেসিপিতে অনেক দেওয়া আছে, তো আর যাক বললাম না। হ্যাঁ, আমের টক রান্না করেছি। আর এখানে শাক কিছুটা খাওয়া হয়ে গেছে, একদম কচি ডাঁটার পাতার শাক। তো শাক বরাবর আমি যেভাবে রান্না করি, শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছি সর্ষের তেলে, তারপর শাকগুলিকে ভালো করে ধুয়ে কুচি করে তারপর শুকনো লঙ্কাটা আগে দিয়েছি, যখন কালচে কালার হয়েছে রসুন থেতু করে দিয়েছি, একটা ছোটো সাইজের রসুন থেতু করে দিয়েছি। দিয়ে রসুনটা যখন ব্রাউন কালার হয়েছে তারপরে আমি ডাঁটা পাতার শাকগুলি দিয়েছি, হলুদ নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। তারপর নামানোর সময় একটু কালো জিরে বেটে দিয়েছি। আপনারা কালো জিরেও একটু 1 চিমটি কালো জিরে, মানে শাকের কোয়ান্টিটি অনুযায়ী, বেশি হলে একটু আধা চামচ দেবেন, কালো জিরে বেটে দেবেন। না তো কালো জিরে না ভালো লাগলে রাঁধুনিও বেটে দিতে পারেন। তো এইভাবে আমি রান্না করি। তো আজকের মেনু হচ্ছে এই যে শাক কিছু বললামই তো খাওয়া হয়ে গেছে। আর এখানে মিষ্টি টক গুড় দিয়ে করেছি আজকে, গুড়ের মিষ্টি টক। তো আর এখানে তো দেখালামই যে পুরো মাংসের মতো রান্না করেছি। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি মাখাতে কিন্তু একটু টক দইও দিয়েছি, টক দইও দিয়েছি 2 চামচ। তো টক দই দিলে আপনারা টমেটো দেবেন না, যেহেতু আমি টমেটো দিইনি তার জন্য 2 চামচ আমি টক দইও দিয়েছি। তো আজকের মেনু মুন্নাস কিচেনের এটুকুনি।